بلائے ٹال دیتا ہے محمد نام ایسا ہے، بلائے ٹال دیتا ہے محمد نام ایسا ہے، مصیبت سے بچاتا ہے محمد نام ایسا ہے۔ مصیبت دور ہو جائے لیکن نام ہے محمد، بلا دور ہو جائے لیکن نام ہے محمد۔ آرو جلے بولی بلائے ٹال دیتا ہے محمد نام ایسا ہے، محبت سے ہر قسمی انگوٹھا چوم لیتے جب بھی آتا ہے محمد نام ایسا ہے، بلائے ٹال دیتا ہے محمد نام ایسا ہے، مصیبت سے بچاتا ہے محمد نام ایسا ہے۔ بنا اس نام کے کلمہ مکمل ہو نہیں سکتا، বিনা ওই নামে কলেমা সম্পূর্ণ হবে না, হবে বিনা ইস নাম কে কলমা মুকম্মল হো नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آله নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলেন দুনিয়াতে খেলাফতি 30 বছর থাকে। কয় বছর? কয় বছর? 30 বছর। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ জবান মুবারকায় বলেন 30 বছর থাকে। এখন নবী পাক যখন ইন্তেকাল করেছেন হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু করিম ওনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত। জোরে বল সুবহানাল্লাহ। কেন? নবী পাক যেদিন মাওলায়ে কায়নাত কে মানে আলী কারামাল্লাহু করিম কে কাবা থেকে বাইরে এনেছিলেন, নিজ হাতে গোসল দিয়েছিলেন, সেই দিনে তিনি বলেছিলেন যার জীবনের প্রথম গোসল আমি নবী দিচ্ছি, আমি নবী পাকের বিদায় গোসল এই আলী আমাকে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক বহু আগে। এখন এলাকায় বড় দ্বন্দ্ব ঝামেলা,
কিন্তু জোর করে আরোপ করা সুন্নিদের উপরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গদির জন্য ব্যস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা গদির জন্য ব্যস্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলা গদির জন্য ব্যস্ত, আর আলী আমার নবীকে নিয়ে ব্যস্ত। এই কথা কারা বলে? কারা বলে? আমরা যাদেরকে শিয়া সম্প্রদায় বলে যাই, ভালো করে বুঝবেন কথাগুলো। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমেই বলেছিলেন আমার গোসল তিনি দিবেন যার নাম আলী। জোরে বলুন আলী কে জানেন? আরো শুনেন, কাবা শরীফে জন্ম রজব মাসে, মানে বিগত যে মাস গেল শাবানের আগের 13 তারিখ উনি জন্ম নিয়েছিলেন খানায় কাবা। এক মিনিটে ওনার ঘটনাটা বলছি। এখন 3 দিন উনি চোখ খোলেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, কোলে নিয়েছেন, গোসল দিয়েছেন, তাও চোখ খোলেন। গোসল দেওয়ার পরে যখন নিজের লাভে দেহান গালে দিয়েছেন, আলী চোখ খুলে দিয়েছেন। জোরে বলুন আলী কি আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আয় আলী আপনি চোখ খুললেন কেন? এখন এর আগে কেন খুললেন না? বাবা দেখলেন না, মা দেখলেন না, খানায় কাবা দেখলেন না, আমি নবী কোলে নিয়েছি তাও দেখলেন না, গোসল দেই তাও দেখলেন না, লাভে দেহান দেওয়ার পরে কেন দেখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আমি আমার ইচ্ছা ছিল যে আমার প্রথম দৃষ্টি যেন প্যারা রাসূলের চেহারায় দুহার উপরে যেন নিপীড়িত হয়। আমি আপনাকে ছাড়া আলীর চোখ দিয়ে দুনিয়ায় আর কাউকে দেখতে চাই না, তাই আমি আলী খানায় কাবা দেখিনি, মা দেখিনি, বাপ দেখিনি, আমি আপনার নূরানি চেহারা জিয়ারত প্রথম করেছি। ইসলামটা আল্লাহ দেওয়া, কিন্তু ইসলামটা কিভাবে আমরা পেলাম আপনি একবার খোঁজ রাখতেছেন। যার প্রথম চোখ আমার নবী পাকের দিদা তিনি আলী, তাকে জানার দরকার আছে, তাকে মানার দরকার আছে, তাকে অন্তরে গাঁথার দরকার আছে। বাপজি আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তা আমি যে নবী, এখনো কিন্তু নবুয়তে লাগাইনি, নবী পাকের বয়স এখন 30 বছর, আর আলীর বয়স মাত্র 3 দিন। কয় দিন? 3 দিন। নবী পাক জিজ্ঞাসা করছেন, আলী আমাকে তুমি নবী বলে চিনলে কেন? ভালো করে বোঝেন কথাগুলো। এখনো কিন্তু কেউ আল্লাহকে পায়নি, সব বলতে যাবে, এখনো নবুয়ত এলান হয়নি। নবী পাক 40 বছর সাধারণ জীবন যাপন করেছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আলী বড় হয়েছিলেন, নবী জিজ্ঞাসা করছেন, আলী বলো তুমি কিভাবে চিনলে আমি যে নবী তোমাকে কোলে নিয়েছি, নবী তোমাকে লাভে দেখান দিয়েছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি যখন কাবার গেট খুলে ভিতরে এসেছেন তো আমার নাকে নবুয়তের ঘ্রাণ এসে গেছে। আমি চাইলে তখনই চোখ খুলতে পারতাম, কিন্তু না, হুজুর বাচ্চা জন্ম নেওয়ার পরে চায় যে কিছু তার মুখে দেখ, সে মিষ্টি কথা বলবে, অনেকে মধু গালে দেয়, অনেকে চিনি গালে দেয়, অনেকে গুড় গালে দেয়, অনেকে কিছু না পেলে দেখবেন আমার মুখ মিঠো করে নাকি। তা হুজুর আমি চেয়েছি আপনার লাভে দেহান খাবো, আপনি যখনই দিয়েছেন আমি তখনই চোখ খুলেছি। তো যিনি সর্বপ্রথম খাবার নবী পাকের লাভে দেহান তিনি আলী, চোখ খুলে নবী পাকের দিদার তিনি আলী, যার সম্পর্কে নবী পাক বলেন আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরজা। এখন জ্ঞান যদি থেকে নিতে হয় তো আলী হয়ে যেতে হবে। আলী বাদ দিয়ে যদি কেউ জ্ঞান চায় এটা শয়তানি জ্ঞান হবে, সঠিক জ্ঞান হবে না। সঠিক জ্ঞান হতে গেলে আলী হয়ে যেতে হবে, কারণ জ্ঞানের দরিয়া রাসূলুল্লাহ, আর ওই দরিয়ার দরজা হযরত আলী। জোরে বলে এই প্রসঙ্গে একদিন আলী ওয়াজ করেছিলেন মসজিদ নববীতে। এই দেখেন মদিনার সাহাবায়ে কেরাম, আমার নবী পাকের আশিকান, আমি আলীর কাছে জিবরাইল 2 বার আসে আর নবী পাকের কাছে 1 বার আসে। যদি বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় কথা, নবী পাকের কাছে জিবরাইল আমিন 1 বার। আচ্ছা আমাদের নবীর কাছে জিবরাইল কতবার এসেছে? 24,000 বার, মতান্তরে 26,000 বার।
আর অন্য নবীদের কাছে কার কাছে 3 বার, কার কাছে 5 বার, কার কাছে 7 বার, কার কাছে 9 বার, কার কাছে 1 বার। আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। জোরে বলুন 24,000 বার এসেছেন। তিনি বলছেন আমি নবীকে দেখে চিনতে পারি, বুঝতে পারি। আব্বা আমার এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন বেলায়েত সম্রাট, যত ওলি আপনি দুনিয়ায় চাবেন, চাহে ফুরফুরার হোক, চাহে আজমির শরীফের হোক, চাহে পাঞ্জাব শরীফের হুজুর হোক, চাহে আপনার দিল্লি শরীফের হুজুর হোক, চাহে সুন্দরবনের হুজুর হোক, এক কথা যত আল্লাহর ওলিগণ আছেন, আউলিয়াগণ আছেন, প্রত্যেকের বেলায়াত ওই দরজা হয়ে এসেছে। জোরে বলে খেয়াল করেন। এখন সাহাবায়ে কেরাম যখন বক্তব্য শুনলেন মনের ভিতরে রাগ, তাই কি কখনো হয় নবী পাকের কাছে একবার আর আলীর কাছে 2 বার, তাহলে আলী কি নবী থেকে বড়? যেরকম নাম আলী কি নবী থেকে বড়? হ্যাঁ, এই কখনো সম্ভব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা হিকমত ব্যবহার করে বলেছেন। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। তার কেউ যদি শহরে ঢুকতে চায় তো গেট দিয়ে ঢুকতে হবে। তো যাওয়ার সময় একবার শহর ভ্রমণ করে আবার আসতেছেন, বার হতে গেলে তাকে গেট দিয়ে বার হতে হবে। তা আমার কাছে 2 বার হলো, নবীর কাছে একবার হলো না? যদি বলুন না সুবহানাল্লাহ। আমি আলী এটাকে হিসাব করে বলেছি, আরো জোরে বলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসি। শুধু তাই না, আমরা যে নামাজ পড়ি না, এই যে এসব নামাজ পড়ে এসেছেন, নামাজে আমি বসে কি বলেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী পাকের আলে পাকের প্রতি দরুদ না পড়া পর্যন্ত নামাজ হয় না। কথা বুঝতে পারলেন? তাহলে যত সময় ওয়ালা আলে থেকে আমরা আলে পাকের প্রতি দরুদ পাঠিয়েছি, রাসূলের পাকের পরিবারের উপরে দরুদ পৌঁছিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন তাদেরকে মানব না? কেন তাদেরকে অনুসরণ করব না? নামাজ আল্লাহ, কিন্তু দরুদ রাসূলের পাকের আহলে বাইত আলে পাকের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি কে রমজানুল মুবারক মাসের শরত আমাদের জন্য অপরিহার্য রয়েছে। আব্বা আমার দিনের বেলা যেন আপনি খাওয়া দাওয়া না করার নাম শুধু রোজা নয়, প্রত্যেকটি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম হলো রমজানের রোজা। হে জওয়ান যুবক, আপনার কি নাম মাজুসি? দিনের বেলা রমজানুল মুবারক মাসে তার বেটা আপনার বাজারে বসে বসে খাবার খাচ্ছে, লোকের সম্মুখে মাজুসি তার বেটার চড় মেরেছি, বেটা কান্না শুরু করে দিয়েছে। আব্বুজি আপনি আমাকে মারলেন কেন? বাপ উত্তর দেয়, বেটা তুমি জানো না এটা পবিত্র রমজানুল মুবারক মাস, এই মাসে মুসলমানেরা রোজা থাকে, তাদের আপনার কিনা এই রোজা থাকার কারণে কেন তুমি বাজারে বসে বসে খাবার খাও? ছেলে বলতে চাচ্ছে, পিতা আমি তো একা খাই না, আপনিও তো দিনের বেলা খাবার খান। বেটা মাদসি বেটার উত্তরে বাপ বলতে চায়, ও বাবা আমি খাবার খাই বটে, তবে কিন্তু মুসলমানদের সম্মুখে খাই না, আমি রোজাদার ব্যক্তিদেরকে দূরে রেখে খাবার খাই। বাবারে রোজা সম্মান করা উচিত, আল্লাহ পাক রোজা দিয়েছেন, এই রোজা সম্মান করা উচিত। তা বলতে চাই ওই মাদসি যখন দুনিয়া থেকে চলে গেল, তাকে কোন ব্যক্তি স্বপ্ন দেখেছে, ও মাদসি বলো না আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করেছে? ওই মাদসি বলতে চাই রোজাদারদের সম্মান করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঈমান নসিব করেছেন, আর আমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দিয়েছে। জোরে বলো। একজন মাদসি রোজাদারের সম্মান করি, যদি সে ব্যক্তি জান্নাতে যেতে পারে, আমরা রোজা রাখলে আমরা কি জাহান্নামে যাব? কথা বলেন না?
জাহান্নামে যাবে, যে রোজা রাখতে হবে। আমার জওয়ান যুবক খুব ভালো করে প্লেনের ভিতরে নিন, এই সেই মাস সম্মুখে আসতেছে বাবা, যেটি হলো আপনার রমজান মুবারক মাস, বরকতে ভরা মাস, রহমতে ভরা মাস। প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর রহমত, প্রত্যেকটি মিনিট আল্লাহ পাকের রহমত ঝরতে থাকবে বাবা। যত বেশি আমরা রোজার পাবন্দি করতে পারবো, তত আমাদের জন্য আল্লাহর দয়া থাকবে। যুবকেরা, এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে রাসূলের পাকের কলিজার টুকরা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে ইন্তেকাল করে গেছেন বাবা। খেয়াল করুন না কেন, আম্মা জান ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবী দিদার লাভ করেছেন। জোরে বলুন সুবহান। যদি কোন ব্যক্তি নবীকে দেখেন, সত্যই নবীকে দেখেছেন, কারণ ইবলিস শয়তান আমি নূরের রূপ যখন তখন ধরতে পারে, পীর সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুফতি সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুহাদ্দিস সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের রূপ ইবলিস ধারণ করতে পারে না। আরো জোরে বলি সুবহান। যে কোনো ব্যক্তিকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস বলে 1 সেকেন্ডের ব্যাপার। এই জন্য তো গুরু ধরতে হয়, পীর ধরতে হয়। পীর আবার দেখতে হবে। আমি প্রথমে বলেছি ওলি আবার দুই রকম বলেছি না, বলেছি না, আমি তো বলবো কামেল পীর ধরবেন তো জান্নাতে যাবেন, আর কামেল পীর আপনাকে জান্নাতে নেবে। আর যদি আপনার শয়তান ওয়ালা হয় তো আপনাকে জান্নাতে নেবে। সেটাও আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে। যদি বলি সুবহানাল্লাহ। যাকে তাকে পীর বলো না। আপনি পীর কাকে ধরেছেন আগে দেখেন, তার মধ্যে নবী আছে কিনা। আব্বাজি আমার সোনাবাড়ি খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। বোঝা গেল পৃথিবীর সারা জমিনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ আপনার আকৃতি প্রকৃতি আপনার রূপ ধারণ করতে পারে না। যুবকেরা শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিবের জীবন আদর্শ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে বাস্তবায়ন ছিল। হে যুবকেরা আমার, আল্লাহ পাক দুটি বেটা দিয়েছেন তার জীবনে। আব্বা আমার ওই বেটাকে যেদিকে আমরা জানি হযরত হাসানে পাক, হযরত ইমামে হোসেনে পাক, একটি মেয়ে ছিল যার নাম ছিল হযরত যায়নাব। যদি বলি সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, প্যারা রাসূলকে দেখতেছেন, নবী আমার যেন কোনদিনই খুঁজতেছেন। ফাতেমা আম্মা জান আপনার এগিয়ে গেলেন, আয় আমার আব্বুজি আপনি কি খুঁজতেছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ফাতেমা সেহরি খেয়েছেন দুনিয়াতে, আর ইফতার করবেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। জোরে বল। সেহরি করছেন দুনিয়ায় আর ইফতার করবেন জান্নাতে। জোরে বলি না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনাবানি গেরা আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি এই কথা যখন স্বপ্নটা যখন দেখলেন, দেখার পরে আপনাকে সকালবেলাতে উঠি আপনার অনেকগুলো আটা নিয়েছেন, আটাগুলো আপনার ছেলে নিয়েছেন, সুন্দর করে হাসান আর হোসেন পাককে গোসল করিয়ে দিয়েছেন। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ মসজিদ নববীতে আদায় করলেন, ফজরের আদায় করে বাড়ির ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা নামাজের পাটিতে নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন প্রত্যেক দিনে রাসূল ছিল আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে যত সময় ইশরাক আবাবিন না পড়তেন, আম্মা নামাজের পাটি ছাড়তেন না। জোরে বলুন সুবহান। প্রত্যেক দিন। এবার আপনি হয়তো বলবেন, আমি নতুন ভাই, আপনি কি বলতেছেন তিনি কি নাপাক হতেন না? না,
আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাপাক হননি। আল্লাহ পাক তার জন্য আপনাকে আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতকে বলা হয় আয়াতে তাওহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের সন্তান জোহরে নাযিল হয়েছে, আসরে নামাজ আম্মা আদায় করেছেন। জোরে বলুন। তিনি পাক পবিত্র মা। আলী যেমন পাক, তার বিবি ফাতেমা তেমন পাক। তার থেকে দুটো নসল ইসলাম ধর্ম চলছে কিয়ামতের পিছনে। কোথা থেকে? যে কেউ জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিবেন সঙ্গে সঙ্গে। আম্মা জানের ছেলে হযরত ইমাম হাসান পাক থেকে, ওনার আওলাদ হাসানের মুসান্নাদ থেকে একটা গোত্র, আর ওনার বেটা হুসাইন থেকে জাইনুল আবেদিন হয়ে ইমাম মেহেদী পর্যন্ত একটা গোত্র। জোরে বলুন, ভুলবেন না, মাথায় রাখবেন। আব্বাজি আমার এতটুকু নয়, এখন যার জন্য ইসলাম ধর্ম চলতেছে বাবা, যিনি ছিলেন কপি আমার নবী পাকের মতো দেখতে। আরো জোরে বলুন। মা ফাতেমা কেমন ছিলেন? রাসূলের পাকের মতো টুকপি। এজন্য তো গজলে বলা হয় সাইয়্যিদা 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 সাইয়্যিদা, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। জোরে বলুন। যার চেহারা প্রথম তৈরি করা হয়েছে, আর মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, আমার মুস্তাফা জানের রহমতের মতো যাকে সাজানো হয়েছে। আরো জোরে বলুন। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। बाबजी माथा থেকে পা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা ফাতেমাকে মুস্তাফার মতোই আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ওনার যে দুটো বেটা দিয়েছেন হাসান আর হুসাইন, তা দুইজনারই আপনার কিনা হাসানের পাকে মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, সিনা থেকে পা পর্যন্ত মুস্তাফা। জোরে বলুন। দুইটি ভাই, দুইজন নওয়াসা, তো টুকপি জান আমার দয়াল নবী। আরো জোরে। সাহাবায়ে কেরাম বলতেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেছেন, দুনিয়া থেকে পর্দায় গেছেন, আমরা দুই ভাইকে একত্রিত দাঁড় করিয়ে দিয়ে প্যারা রাসূলের দিদার করে দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। जोरे হবে, আরো জোরে বলুন। সুবহানাল্লাহর আওয়াজ এত কম, বললাম না। খেয়াল করেন, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 फातिमा फातिमा फातिमा। जोरे बोलो। जिसकी पेटों से दीने अहमद चला। এই যে দিন আমরা ধর্ম, এই ধর্মটা চলছে, চলবে, চলতে থাকবে। জোরে বলুন। মাথা থেকে পা পর্যন্ত মুস্তাফার মাথা। আরো একটু এগিয়ে চলুন।
करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बाचा नूर अला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बाचा नूर अला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 फातिमा फातिमा फातिमा। ज़ुल्कन्ना सुभान अल्लाह। নামাজের পাঠিতে না পেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রান্নাঘরের দিকে এগিয়ে যখন গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আম্মা জান অনেক আটা আপনার কিনা গেলে নিয়েছেন। আটাগুলো আপনার সানবেন বলে আলী জিজ্ঞাসা করেন, বিবি এত আটা কেন তুমি গুলোছো, কি ব্যাপার, কিসের জন্য এরকম? সঙ্গে সঙ্গে বলতেন, স্বামী আমার স্বামী, আজকের রাতের বেলাতে আমি আমার আব্বা হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। আয় আমার স্বামী, আমার আব্বা জানতেন কি একটা খুঁজতেছিলেন, কারণ দয়ার রাসূল আমার জানিয়েছেন আমি ইন্তেকালের পর 6 মাস পরে আম্মা ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। কিতাব বর্ণনা করে আমার স্বামী আজ আবার এক এক করে আব্বা ইন্তেকাল করার 6 মাস পূর্ণ হয়ে গেল। আমার আব্বাকে জানাতে চাইছি, ফাতেমা সেহরি করেছো দুনিয়াতে, আর ইফতার করবে জান্নাতের দস্তরখানাতে। ওগো আমার স্বামী গো, আমি আমার স্বপ্নের কথা আপনাকে বলিনি রাতের বেলা, এই জন্য আপনি মনে দুঃখ পাবেন বলে, আপনি মনে ব্যথা পাবেন বলে আমি আপনাকে জানাইনি গো আমার স্বামী। ওগো আমার স্বামী শুনে নেন না আপনি, আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেব। আপনার কাছে আপনার কিনা দুটি হাত ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে যদি আপনার কাছে কোনো রকম ভুল ত্রুটি করে থাকি, দয়া করে আপনি আমাকে maaf করে দিবেন। আল্লাহর নবীর বিবি কন্যা আম্মা ফাতিমা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর কাছে আপনাকে ক্ষমা চাচ্ছেন, আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে ফেলেছেন। ইতিমধ্যে বলছেন দুটি বেটাকে ধরে, ওগো হাসান ওগো হুসাইন, তোমরা একটু তোমাদের নানু রওজার কাছে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক ইমামে হুসাইনে পাক আপনার নানাজি রওজার পাশে গিয়েছেন। আমার দয়াল নবীর কাছে যাইয়া সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নানুজি দেখেন আপনার দুই নানু ভাই আমার এসেছি, প্যারা রাসূল জানাতে চাচ্ছেন যে হাসান হুসাইন আজকে আমার রওজার কাছে থাকতে হবে, যাও আজকে বাড়ি যাও, বেশি করে তোমার আম্মা জানের জিয়ারত করো। নবী আমার জানান হাসান ওগো হুসাইন আজকের পর আর মাকে দেখতে পাবে না, আজকের পর আর দেখতে পাবে না। আপনি বলেন আমরা মরা নবীর উম্মত, আমরা তো জিন্দা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের কালেমাও জিন্দা, আমাদের নবীও মাজারে জিন্দা। তুমি মরা তোমার জন্য মরা নবী, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের নবী জিন্দা। শুধু তাই নয় রে বাবা, পৃথিবীর সারজমিনে যারা আমার নবীকে মুর্দা বলে আসলে তারা মরা হয়ে গেছে, কিন্তু আমার নবী জিন্দা গো, এমন জিন্দা হে বাবা যে আমার দালাইল খুললে আমরা দেখতে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি আবু বকর যখন ইন্তেকাল করে যাব আমার লাশটাকে দিয়ে রওজার বাইরে রাখবে, যদি ভিতর থেকে আওয়াজ হয় তাহলে আমাকে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতের বাকিতে আমাকে দাফন করে দেবে। কিতাবের ভিতরে লেখা আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারকাকে গোশত গায়রা দিয়ে কাফন পরিয়ে নিয়ে রওজার বাইরে যাই আপনার আওয়াজ দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো
দেখুন আমি কাকে নিয়ে এসেছি, আপনার আবু বকরকে সাথে করে নিয়ে এসেছি। মাজারের থেকে আওয়াজ আসছে, আয় আমার আলী জীবনের ছিল সাথী, গারে হেরাই ছিল আমার সাথী, আজ আমার পাশাটাকে শুয়ে দে, আমি নবী তাকে পাশে করে শুয়ে থাকবো। নবী মরা ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে যিনি পাশে শুয়েছেন তিনি আমাদের নবী। হে বাবা, আল্লাহর হাবিব বলেন 3 বছর খেলাফতি থাকবে, 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি করেছেন দায়িত্ব। হে বাবা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর করেছেন খেলাফতের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 2 আর 10 কত হয়? 12। একটা না উসমান বিন নুরাইন 12 বছর করেছেন খেলাফতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত? 12 24। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বানানো হলো। হে যুবক, এই চতুর্থ খলিফা যখন ওনাকে বানানো হলো, 5 বছর ওই খলিফা খেলাফতের দায়িত্ব পালন করলেন। হঠাৎ মাওলায়ে কায়নাতকে শহীদ করে দেওয়া হলো। হঠাৎ তাও 21 রোজা। কত রোজা? 21 রোজা। এই যে রমজান মাস আপনাদের আমাদের সম্মুখে আগমন আব্বাজি, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শহীদ হওয়ার পর তিনি যে আপনার মাজলুম জিতাকে আপনার কিনা শহীদ করেছে, যে আঘাত করেছে, যে তলোয়ার মেরেছে, তাকে আপনার কিনা বলছেন তার একটু খোঁজ লাও, দুধ আমার দিতে হবে না, দুধ তাকে পান করাইয়া দাও। আমাকে মারতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এর নাম হলো হযরত আলী। কি মনে করেছে আজ ওনার থেকে ফায়েজ পেয়ে তো দুনিয়ার ওলি হয়েছে? গৌসে পাক হাসান হুসাইনি আওলাদ, মানে মাওলা আলী পাকের আওলাদ। আপনি ইতিহাস দেখুন, ওনার সাজরা দেখুন, ওনার বাপের নসল দেখুন, ওনার মায়ের নসল দেখুন। আব্দুল কাদের জিলানী গেলানী হুজুর আলীর আওলাদ। জোরে বলুন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আজমিরে শুয়ে আছেন, তিনি আলী পাকের আওলাদ। আপনি আলী চিনছেন না, ওলি চিনছেন। এই জায়গায় আমরা সুন্নি, আমরা আলীকেও চিনবো, আমরা সিদ্দিককেও চিনবো, ফারুককেও চিনবো, উসমানকেও চিনবো, আবার নিজের পীরকেও চিনবো। ঠিক কিনা বলেন? আব্বা পৃথিবীর আমি আমার আব্বা জানকে দেখেছি, এজন্য আমি দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমাকে maaf করে দিবেন। আব্বা আমার হাসান আর হুসাইন পাক দুইজনা নানাজি রওজা থেকে আপনাকে রওনা দিয়েছেন। শুধু এতটুকুই নয় বাবা, যে কথাটা বলতে বলতে আমি ওখানে গিয়েছিলাম তার কারণ হলো একটা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতি করতেছেন, 40 দিন তাকে পানি দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি। ইসলামের ইতিহাস দেখেন, কারবালায় 3 দিন পানি দেওয়া হয়নি। কারবালায় কয়দিন পানি দেওয়া হয়নি? 3 দিন। আর হযরত উসমান বিন নুরাইনকে 40 দিন পানি দেওয়া হয়। কয়দিন? 40 দিন। ইসলাম মনে করছেন আমি পেয়ে গেলাম। কত কষ্টের পর আমরা ইসলাম ধর্মকে পেয়েছি। কোনো পানি খাবার কিছু দেওয়া হয় না রে বন্ধু। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজাতুল মুবারাকায় চলে গেলেন। নবী গো, মনে হয় দুনিয়ায় কোনো বন্ধু খুঁজে পাই না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,